ভাগ্য কি? খারাপ সময়ে পাথর কি কোনো কাজে দেয়? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আশা করছি পুরো আলোচনায় পাশে পাবো আপনাদের। মহান আল্লাহ পাক ভাগ্য পূর্ব থেকেই নির্ধারিতই করে রেখে দিয়েছেন মানব জনমের বিশ্ব ম্যানুয়াল পবিত্র কোরআন। সহজ কথায় ভাগ্য আল্লাহরই হাতে, সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। যতটুকু স্বাধীনতা আছে তা আবার ওই কোরআন, হাদিস, সুন্নাহ ও ইজমা কিয়াসের নিয়ন্ত্রণে। তাই ভাগ্য নিয়ে দুশ্চিন্তা না করে ইসলামী নীতিমালা মোতাবেক জীবন যাপন করাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া বাঞ্ছনীয়। তবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যাবে। একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। এক ফকির জনৈক উটওয়ালার কাছে কিছু দিনার ভিক্ষা চাইল। উটওয়ালা উটের পরিচর্যা করছিলেন। উটটি ওই ফকিরের সামনে বেঁধে রেখে দিনার আনার জন্য ঘরের ভেতরে গেলেন। কিছুক্ষণ পরে বাইরে বের হয়ে দেখেন ফকির নেই, আর উটের পিঠে থাকা বসার আসনটি নেই। বুঝতে বাকি রইল না ফকির ওই আসনটি চুরি করে নিয়ে গেছেন। লোকটি আশপাশে খুঁজতে লাগলেন ওই ফকিরকে। কাছের একটি দোকানে জিজ্ঞেস করতেই দোকানি বললেন ওই ফকির এই আসনটি 100 দিনারে বিক্রি করে গেছেন। উটওয়ালার খুব আফসোস হলো। মনে মনে ভাবলেন এই 100 দিনারই তো তাকে দান করার জন্য নিয়ে এসেছিলাম, আর সে ওটা চুরি করে বিক্রি করে দিল। দোকানিকে এবার হাতে থাকা 100 দিনার দিয়ে লোকটি ওই আসনটি কিনে নিল। এখানে উটওয়ালার দান করার নিয়তের কারণে সওয়াব হলো, ফকিরের কারণে কষ্ট পেল বলে আরও সওয়াব হলো, নতুন করে তাকে কিনে নিতে হলো বলে আরও অধিক সওয়াব হলো। পক্ষান্তরে ফকির অধৈর্য হলো বলে পাপ হলো, চুরি করে নিয়ে গেল বলে আরও পাপ হলো, এবং দানকারীর মনে কষ্ট দিল বলে আরও অধিক পাপের ভাগী হলো। অথচ 100 দিনারেরই কিন্তু মামলা। চুরি না করলে সে এমনিতেই পেত, পাপও হতো না, অপরদিকে উটওয়ালার ওই 100 দিনারই খরচ বা দান হতো। এটাই হচ্ছে আমাদের ভাগ্য এবং আমাদের কর্মের পরিণতি। আমাদের ভাগ্যে যা আছে তা আসবেই বা হবেই, কিন্তু কোন পথে হবে সেটার স্বাধীনতা আল্লাহ পাক আমাদের দিয়েছেন। ম্যানুয়াল মোতাবেক না চলে নিজের মতো নিয়ন্ত্রণহীন চললে এভাবেই তার শাস্তি মাথায় পেতে নিতে হবে। এর দায় শুধুই আমাদের কর্মের, আল্লাহর নয়। বিভিন্ন রাশিফল বিশারদরা, জ্যোতিষীরা নানা ইতিবাচক কথায় ভরপুর করে নেতিবাচক বাণী অপেক্ষাকৃত কম দিয়ে অস্পষ্ট ধোঁয়াশা করে আপনার সম্পর্কে বানোয়াট কথা লিখে দেন। আর আমরা জ্যোতিষীর ওপর ভরসা করে খুবই খুশি মনে এসব কথা বিশ্বাস করে নেই। সৌরজগতের কতগুলো গ্রহ নক্ষত্রের প্রতীকই হলো রাশি। কল্পিত মোট 12টি রাশি রয়েছে: মেষ, বৃষ, সিংহ, কন্যা, তুলা, মিথুন, কর্কট, ধনু, মকর, কুম্ভ, মীন ও বৃশ্চিক। জ্যোতিষশাস্ত্রে সূর্য 12 মাসে 12টা রাশিতে অবস্থানের কারণে এই 12টি রাশি। তারা বলেন সূর্য যখন যে রাশিতে অবস্থান করে তখন কারো জন্ম হলে সে ওই রাশির জাতক বা জাতিকা। সংবাদপত্র বা বিভিন্ন ম্যাগাজিনগুলোতে প্রতিদিনের রাশিফল প্রকাশ হয়। সকালে নাস্তার ফাঁকে বা দুপুরের কোনো এক অবসরে আমরা সেই রাশির পাতাটিতে অনেকেই ঢু মেরে আসি। সারাটা দিন কেমন যাবে সেটা জানলে তো মন্দ লাগে না। রাশিতে যা লেখা থাকে তা সারাদিনের কর্মকাণ্ডের সঙ্গে মেলাতেও বেশ ভালোই লাগে। এমনও দেখা যায় এই রাশির সঙ্গে মিলিয়ে সারাদিনের কাজ অনেকে মিলিয়ে করার চেষ্টাও করেন। এই ধরনের রাশি বা ভাগ্য গণনার সঙ্গে আমাদের ধর্ম বা বিজ্ঞানের কোনো রকম কোনো সম্পৃক্ততার বিষয় আছে বলে জানা নেই। রাশি কি আসলে আমাদের ভালো মন্দ, করণীয় বর্জনীয় সম্পর্কে দিক নির্দেশনা দিতে পারে? তাছাড়া পাথর নাকি ভাগ্য ফেরায়? বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও জ্যোতিষশাস্ত্রের চর্চা দিন দিন বেড়েই চলেছে। ভাগ্য বিড়ম্বিত মানুষগুলো জীবনযুদ্ধে বারবার ব্যর্থ হয়ে সর্বশেষ পন্থা হিসেবে জ্যোতিষীদের দ্বারস্থ হচ্ছেন। তাদের দেওয়া পাথর বা পরামর্শকে ভাগ্য পরিবর্তনের হাতিয়ার মনে করে ভাগ্য ফেরানোর চেষ্টা করে যাচ্ছেন। রাশিফলের এই বিশ্বাস আর অবিশ্বাসের বিষয়টি পুরোই আপেক্ষিক বিষয়। ব্যক্তিভেদে বিশ্বাস আর অবিশ্বাস মিলেমিশে যায়। আমরা কতটুকু কি বিশ্বাস করব বা কিভাবে ধারণ করব সেটা সম্পূর্ণই নিজের বিষয়। তবে বিজ্ঞানের উৎকর্ষতার যুগে রাশিফলের বিশ্বাসযোগ্যতার কোনো ভিত্তি নেই। তাই একে বিশ্বাস করে দৈনন্দিন জীবনকে প্রভাবিত করার আগে আরও একবার ভাবা তো উচিত। জ্যোতিষীরা মানুষের শরীরে গ্রহ নক্ষত্রের খারাপ প্রভাবের কথা বলেই পাথর গছিয়ে দেয়। আপনার শরীরে সূর্যের যে প্রভাব তা আমার শরীরেও একই সময়ে একই প্রভাব। সূর্যের আলো ছাড়া পৃথিবী প্রাণশূন্য হয়ে পড়বে, সবার জন্যই এক। কিন্তু ওরা মওকা বুঝে আপনাকে বলবে
আপনার ওপর রবির কুপ্রভাব রয়েছে, এটা কাটাতে হলে পাথর লাগবে। আপনি ধনী হলে বলবে পদ্মরাগমণি বা চুনি মানে রুবি লাগবে, আর গরিব হলে বলবে সূর্যকান্তমণি লাগবে। পাথর বিক্রি করাই মূল কথা। সূর্যের সাথে লাল রঙের একটা সম্পর্ক আছে। আপনাকে বিশ্বাসের জগতে ধরে রাখতে এসব গুরুত্বপূর্ণ। এজন্য চন্দ্রের কুপ্রভাবের কথা বলে আপনাকে গোছিয়ে দিবে চন্দ্রের মতো সাদা বা রূপালী রঙের মুক্তাকে। মুক্তার দামে রয়েছে বিস্তর প্রভেদ। গরিবদের জন্য রয়েছে চাষের মুক্তা অথবা চন্দ্রকান্তমণি। ওদের জালে ধনী গরিব সব অন্ধবিশ্বাসই আটকে যায়। রাহুর প্রভাব আরও আজব। হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী রাহু হলো একটা দানবের কর্তৃত মুখ। সেটা আকাশে ঘুরে বেড়ায়, যখনই সূর্য বা চন্দ্রকে পেয়ে যায় খপ করে গিলে ফেলে। কিন্তু কাটা মাথা থাকায় তা গলা দিয়ে বেরিয়ে যায় বলে আমরা রক্ষা পাই। আজ বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে চন্দ্রের আড়ালে পড়ায় সূর্যগ্রহণ হয়, আর পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ায় চন্দ্রগ্রহণ হয়। অথচ জ্যোতিষীরা এখনও সেই রাহুর ভয় দেখিয়ে রাহুর প্রভাবের দোহাই দিয়ে বিক্রি করছে পাথর। রাহুর প্রভাব থেকে মুক্তির জন্য আপনাকে গোছিয়ে দিচ্ছে গোমেদ। এই দানব অসুরের মাথাবিহীন শরীরটিও নাকি আকাশে ঘুরে বেড়াচ্ছে। তার নামই কেতু। কি হাস্যকর! বিস্ময়কর হলো ওই কেতুর প্রভাবও নাকি আছে মানুষের শরীরে। ওই প্রভাব থেকে বাঁচানোর কথা বলে গোছিয়ে দিবে বৈদুর্যমণি পাথর। এক এক গ্রহেরও নাকি প্রভাব রয়েছে এক একজনের শরীরে, তার থেকে রক্ষার জন্য গোছিয়ে দিচ্ছে পাথর। বুধের প্রভাব থেকে রক্ষার জন্য পান্না, শুক্রের প্রভাব থেকে রক্ষার জন্য হীরা ও শ্বেত প্রবাল, মঙ্গলের প্রভাব থেকে রক্ষার জন্য রক্ত প্রবাল, বৃহস্পতির প্রভাব থেকে রক্ষার জন্য পোখরাজ, শনির প্রভাব থেকে রক্ষার জন্য নীলা গোছিয়ে দিবে। দামের পার্থক্য আছে। গরিবদের জন্য গ্রহের ক্ষেত্রেও ব্যবস্থা রয়েছে। কত হাস্যকরভাবেই না মানুষকে বোকা বানাচ্ছে, অথচ মানুষ বুঝতেই পারছে না তাদের কিভাবে মুরগি বানানো হচ্ছে। হাতে পাথর দেখেই বুঝে নেবেন এই লোকটিকে জ্যোতিষীরা মুরগি বানিয়ে ঠকিয়েছে। অষ্টধাতুর আংটিতে কি কাজ হয়? অগাধ বিশ্বাসে মানুষ অষ্টধাতুর আংটি পরে। কি কি ধাতু আছে এই আংটিটিতে? সোনা, রূপা, তামা, রাং, সীসা, পারদ লোহা, অনেকে কাঁসা, পিতল ও ব্রোঞ্জের কথাও বলেন। তবে এই তিনটি মৌলিক ধাতু নয়। তামা, রাং বা টিন, সীসা বা দস্তার এক এক মিশ্রণ। হীরা, রুবি, নীলকান্ত, পান্না, গার্নেট, গোমেদ, মুক্তা পাথর নয় ইত্যাদি পাথর বসানো আংটিও অনেকে পরেন। স্রেফ স্বর্ণ বা রূপার আংটি যারা পরেন তারা অবশ্য শুধু সৌন্দর্য বর্ধনের জন্যই পরেন। অষ্টধাতুর আংটির মধ্যে থাকা পারদ ও সীসা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকারক। অন্য ধাতুগুলো হাতে ব্যবহার করলে ক্ষতি ছাড়া কোনো উপকার হওয়ার সুযোগ নেই। পাথরেরও কোনো উপকারিতা নেই। কেতু, রাহু বা শনির দোষ বলেও কিছু নেই, আর কোনো দোষ কাটানোর ক্ষমতাও নেই পাথরের। অরুণ কুমার বসাক স্যার যখন পাথর বসানো আংটি পরেন তখন পাথর ব্যবসায়ীদের জন্য সুখ বয়ে আনেন, আর বিজ্ঞান মনস্ক মানুষের জন্য বিড়ম্বনা তৈরি করেন। লিটন দেওয়ান চিশতিরা দেখাতে পারেন, দেখুন দেশের সেরা পদার্থবিজ্ঞানের শিক্ষকও আংটি পরেন। বিজ্ঞানের শিক্ষক হলেই তিনি বিজ্ঞান মনস্ক হবেন তার নিশ্চয়তা থাকে না। যদি কেউ না হন তবে ক্ষতি অনেক। অরুণ কুমার বসাক একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের পদার্থবিজ্ঞান বিভাগের বরেণ্য শিক্ষক ছিলেন এবং এখনও পদার্থবিজ্ঞান বিভাগে ইমেরিটাস প্রফেসর। তার ডান হাতের দিকে তাকিয়ে দেখুন, তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা আঙ্গুলে 4টি আংটি। তিনি শুধু শোভা বর্ধনের জন্যই এগুলো ব্যবহার করেন তা নয়, একটি বিশ্বাস থেকেই করেন। আংটি পড়লে নাকি তার আত্মা শান্তিতে থাকে। আর কুখ্যাত প্রতারক মোহাম্মদ শাহেদের হাতেও ধাতুর আংটি দেখুন। তিনি হয়তো মনে করেছিলেন পাথর বা ধাতুর আংটি পরে যত অপকর্মই করি না কেন কেউ ছুঁতেও পারবে না। হায়, শাহেদ এখন জেলখানায়। মানুষের শরীরে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, লৌহ, তামা, দস্তা, বোরন, সোডিয়াম, ক্লোরিন ইত্যাদি ধাতু। সবচেয়ে বেশি রয়েছে পানি। নারীরা প্রায়ই আয়রনের অর্থাৎ লোহার ঘাটতিতে ভোগেন। ডাক্তাররা তাকে আয়রন সমৃদ্ধ কচু, কাঁচা কলা ইত্যাদি খেতে বলেন। বিভিন্ন উদ্ভিদে আয়রন যৌগ থাকে সম্পৃক্ত অবস্থায়। সম্পৃক্ত আয়রনই মানবদেহে কাজে লাগে। আয়রন ট্যাবলেটও খেতে দেন। এর পরিবর্তে যদি লোহার গুঁড়া কেউ খায় তবে সে মহাবিপদে পড়বে। বেশি খেলে মৃত্যুই ডেকে আনবে। কিন্তু যদি লোহার আংটি পরে তাহলে ওই লোহা তার কোনো কাজেই আসবে না। আংটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। এতে অধিক ক্ষতিকর ধাতুগুলো মানবদেহে সামান্য হলেও ক্ষতি করবে। আবার হাতের যে কোনো আংটি হয়ে থাকে জীবাণুর বাসা। ঠিকমতো ধুয়ে না রাখলে আংটির জীবাণু শরীরে ঢুকে ক্ষতি করবে। আর সরাসরি শরীরে কোনো ধাতু প্রবেশ করলে তাও ক্ষতিকর।
সুশিক্ষিত ও সচেতন মানুষ কারো হাতে অষ্টধাতুর আংটি দেখলেই বুঝে নেবে লোকটি অসচেতন ও অন্ধবিশ্বাসী। অর্থাৎ অষ্টধাতুর আংটির কেবল ক্ষতিই আছে, কোনো উপকারিতা নেই। পাথরে কি ভাগ্য ফিরে? এক বন্ধু বললেন, পাথরে আসলেই ভাগ্য ফিরে, তবে সবার না। রঙিন উজ্জ্বল পাথরকে আমরা শুধু সৌন্দর্য বর্ধনের জন্যই ব্যবহার করি না, মূল ব্যবহারটা আধ্যাত্মিক কারণে। হাজার হাজার বছর ধরে এই পাথরের উপর বিশ্বাস রেখে আসলে কিছু প্রতারকের প্রতারণার শিকার হয়ে মানুষ পাথর ব্যবহার করে আসছে। পাথর কোনোভাবেই ভাগ্য ফেরাতে পারে না। গ্রহ নক্ষত্রের প্রভাব থেকে মানুষকে রক্ষা করার ক্ষমতা পাথরের নেই। গ্রহ নক্ষত্রের ভালো খারাপ প্রভাব বলতেও আসলে কিছু নেই। শেষ দর্শন আজমেরি জেমস হাউসের মালিক লিটন দেওয়ান এত মানুষের ভাগ্য বদলে দেন, অথচ তিনিও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হন। আমরা পদার্থবিদ ডক্টর অরুণ কুমার বসাক স্যারের হাতেও এমন আংটি দেখি। এতে নাকি তার আত্মা তৃপ্তি পায়, অথচ বিজ্ঞান আত্মাই স্বীকার করে না। আরও কিছু বিখ্যাত ব্যক্তি আংটি পরেন, রত্ন পাথর ব্যবহার করেন। বিশেষ করে আমাদের নায়ক নায়িকারা লিটন দেওয়ান সহ ভণ্ডপীরদের খুবই মান্য করেন, তারা আংটি পরেন। এতে আমাদের সমাজে একটি মতাদর্শ তৈরি হয়েছে যে আংটি বা রত্ন পাথর মানুষের ভাগ্য ফেরায়। তারা বলেন, যদি ভাগ্যই না ফেরায় তবে এত বিখ্যাত মানুষ পাথর ব্যবহার করে কেন? আমাদের দুর্ভাগ্য যে এদেশে এখনও প্রায় সকল মানুষই বিজ্ঞান মনস্ক নন। তারা অলৌকিকতার বিশ্বাসটা পান পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে। সেই ভুলটা আর জীবনে অতিক্রম করতে পারেন না। বাস্তবিক রত্ন পাথর নিছকই একটি সুদৃশ্য পাথরই, কারো ভাগ্য বদলে দেওয়ার কোনো ক্ষমতাই তার নেই। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন।